বললো কি করলা কি করলা, এটা তো আমার বুকের দুধ ছিল সন্তানের জন্য রাখার জন্য, তুমি কি করলা? সাথে সাথে মাওলা আলী বমি করে দিলেন, বমি থেকেই সেই গাঁজা গাছটা উৎপন্ন। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, বাইরে ভাই এটা কি ইতিহাস করতেছে, আমি তো বিশ্বাস করতেছি না। এই ইতিহাস তারা কোথা থেকে পা, আমার তো মাথা ধরতেছে না। আপনারা শুনতে পারেন ইতিহাসটা। কিন্তু গাঁজাটা তো মানুষও বানায় না, বানাইছে ওই গাঁজা গাছ কি মানুষও বানাইছে? কথা কয় না, কথা কয় না, আরো জোরে কন, আরো জোরে কন। সত্য আজকে উদ্ঘাটন করবেন ইনশাআল্লাহ। আলোচনা তো আলোচনায়, কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহর প্রযুক্তি ক্ষমতা বলে এই গাছটা হয়েছে, কিন্তু শরীয়তে নিষেধ করেছে। কারণ কি? এটা খাইলে তোমার জ্ঞান শক্তি থাকবে না, অন্য চিন্তায় চলে যাবে। যার কারণে ওয়াজ করুনি পাগলা বলতেছেন তাবাররুকা রুজালাহু ওয়া নাবিয়াকা মিন বাদিহি ওয়া নূরুল আজলা। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দান করার জন্য বাহিরি বাতিনি একটা দান করার জন্য পাওয়ার মন দিয়ে দেন। আমার নবী পাওয়ার পাওয়ার কারণে একটা পাতা গজাইছিল, সেই পাতায় গজানোর মাধ্যমে একটা গাছ উৎপন্ন হলো। সেই গাছটাকে হঠাৎ করে পাক পাঞ্জাতুরের একজন মা ফাতেমার কলিজার মধ্যে দিয়ে দিলেন। মা ফাতেমা যখন দুধ আপনার সন্তানের জন্য রাখলেন, সন্তান খাবে, সন্তান ভক্ষণ করবে, ভক্ষণ করতে পারে নাই। তৎকালীন মাওলা আলী এসে সেই দুধটা ভক্ষণ করলেন। ফাতেমা বলল কি করলা কি করলা, এটা তো আমার বুকের দুধ ছিল সন্তানের জন্য রাখার জন্য, তুমি কি করলা? সাথে সাথে মাওলা আলী বমি করে দিলেন, বমি থেকেই সেই গাঁজা গাছটা উৎপন্ন হয়েছে। জোরে জোরে কি বলা যাবে? আল্লাহু আকবার। এত সোজা? হ্যাঁ, প্রত্যেকটা গাছের রহস্য রয়েছে। আমার কথাগুলো আপনারা শুনুন, আমি আপনাদেরকে কি বোঝাতে চাচ্ছি। আমি আপনাদেরকে বলতে চাই, তাদেরকে স্টেজের মধ্যে বসাইকে আমি আপনাদেরকে বলে দেই, কোরআন হাদিস দ্বারা এগুলা কি হারাম, আর হারামকে যারা জায়েজ বলতে পারে, উল্টা পাল্টা ইতিহাস বলতে পারে, তারা কোনোদিন আলেম নয়। তাদের কাজ হলো এই উম্মাকে শুধু বিভ্রান্ত করা। এজন্যই বলতে চাই, হক্কানি আলেম ওলামার সাথে থাকুন, বেদাতি থেকে বন্ড থেকে আপনারা সতর্ক থাকুন। আজকের ভিডিওটা থেকে আপনাদেরকে বলতে চাই, তারা যত যুক্তি দেখ এগুলা কি হারাম, এই জাতিকে শুধু বিভ্রান্ত করে তারা। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুক। আজকের ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকের ভিডিওটা পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।